আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজ হচ্ছে শনিবার 18ই জুন। কালকে সারা দিন বৃষ্টি ছিল, অনেক কষ্ট করে শুধু একবার এসে কবুতরগুলো খাবার দিয়েছিলাম। তো আজকে এই যে কবুতরগুলো ফ্লাই করাবো, আজকে আমার অফ ডে। সবগুলো কবুতরকে ফ্লাই করবো ইনশাল্লাহ। এই যে রেসারগুলো, ওই যে রেসার বাচ্চা যেটা হারাই গেছিল ওই বাচ্চাটা, তা আজকে এটাকেও ফ্লাই করাবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, ঠিক আছে, সবগুলো এই যে সবগুলো উড়ে গেল। নতুন বাচ্চাটা যায় না আজকে। তো এই যে রেসারগুলো, গিরিবাজগুলো আজকে অনেকদিন পর সবগুলো একসাথে ফ্লাই করাবো। নর্মালি যেগুলো আছে সবগুলোকে আগে একটু রেসারগুলো ফ্লাই করে নেক। আর এই যে এখানে দুইটা আছে, এই দুইটা বাচ্চাকে একটু বের করে দিতে হবে। নতুন বাচ্চাটা যেটা হারাই গেছিল ওইটাকেও ফ্লাই বের করে দেবো। এই যে আলহামদুলিল্লাহ চলে গেল। এই যে নতুন বাচ্চাটা একবার যেহেতু এসে গেছে ইনশাল্লাহ সমস্যা নাই। এই যে নতুন বাচ্চাটা গিরিবাজ একটা ছিল, এটার সাথে উঠতেছে। আর রেসারগুলো যে আরো কিছু কবুতর জানি কার সাথে যোগ হয়েছে, অনেক দূরে চলে গেছে। যে নতুন বাচ্চাটা প্লাস আগের গুলো, যাই হোক এখন গিরিবাজগুলোকে ছাড়বো। গিরিবাজ এইখানে দুই খাঁচা 50-60টার মতো আছে, 50-55টার মতো আছে। আমার সঠিক গোনা নাই আসলে, আমি এখান থেকে ধরে নিয়েছি তো কিছু কবুতর, ওই জন্য আর পরবর্তীতে গোনা হয় নাই যে এখন কয়টা আছে। যাই হোক, একটা কবুতর আটকে নিতে হবে। একটা কবুতর একটু অসুস্থ আছে, এই যে এই কবুতরটা একটু অসুস্থ, এটাকে খাঁচায় আটকায় নেই, এটাকে ফ্লাই করাবো না। এটা হচ্ছে মাদির খাঁচা, এখানে সবগুলো ফ্লাই করবে। আর এটা হচ্ছে নরের কেজ, এখান থেকে ইনশাল্লাহ সবগুলো ফ্লাই করবে। আজকে একসাথে ফ্লাই করাবো। তারপর রোদ উঠলে কবুতরকে গোসল দেবো আজকে। এই যে কবুতরগুলো বের হচ্ছে। সবগুলো বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 2-4টা থাকে আসলে যেগুলো বের হতে চায় না, জমিদারের মতো থাকে, এরকম আমার মনে হয় সবার বাসায় আছে। মাদির খাঁচা তো অনেক কবুতর বের হয়, বের করে দিতে হবে আসলে। নরের কেজি আরেকটাও নাই বাকি, মাদির কেজি যেতে হবে। ও সরি, আরেকটা কবুতর আটকাতে হবে, মনে ছিল না। এইখানে আরেকটা বাচ্চা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো উড়াই দিছি। দেখি আজকে সবগুলো একসাথে কতক্ষণ উড়ে। আসলে উপরে বাতাস আছে হালকা, তো চাকলা বাঁধে নেই এখনো। ওই যে আসলে এক এক জায়গায় উঠতেছে আজকে। অল্প কিছু চাকলা আছে, বেঁধে যাবে চাকলা একটু পরেই। এই যে
আলহামদুলিল্লাহ একজন কবুতরের যে আমরা গিরিবাজ পালি যারা, তাদের কাছে কবুতর ফ্লাই করানো আসল মজা। এই যে এখানে এক চাকলা, ওই যে ওইখানে আরেক চাকলা, ওইটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অন্তত হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই দুই চাকলা এখন একসাথে হলে তখন 50-55টার মতো আছে তো, এই যে একসাথে হয়ে যাচ্ছে। আর বাকি যে নতুন বাচ্চা আছে এগুলো আসলে এইভাবে উঠবে, এদের ধর্ম এরকম, আস্তে আস্তে এগুলো চাকলা নিবে, তারপর সময় লাগবে আরো। আর আজকে কেন জানি না বড়গুলো আলাদা আলাদা অনেকগুলো কবুতর উঠতেছে। তো এইখানে 2-3 পরের, 1 পরের, 2 পরের, 3 পরের অনেকগুলো বাচ্চা আছে। এইগুলো আসলে এক এক জায়গায় ফ্লাই করতেছে। এই যে এক চাকলা, ওই যে আরেক চাকলা, এই যে এই যে নিচে যেগুলো আসলে দেখা যাচ্ছে ছিটে উঠতেছে, এগুলো হচ্ছে কি বলে বাচ্চা, নতুন বাচ্চা। আর উপরে 2টা চাকলা নিচে, একটা হচ্ছে নরের চাকলা আর একটা মাদির চাকলা হতে পারে, শিওর না। আর অনেকগুলো বাচ্চা, প্রায় 10-15টা বাচ্চা আলাদা 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 উঠতেছে। ওইগুলো আসলে বড় কবুতরের সাথে চাকলা দিয়া পারে না ওরা, বা চাকলা এখনো ওদের ধরে নাই। কয়েকদিন উড়ালে চাকলা ধরে যাবে ইনশাল্লাহ, 1 সপ্তাহের মতো একসাথে উড়ালে। আজকের আবহাওয়াটা অনেক পারফেক্ট আসলে উড়ানোর জন্য, যদিও এখন অনেক বেলা হয়ে গেছে, 8:30টার উপরে বাজে, কিন্তু আবহাওয়াটা একদম অন্যরকম। ওই যে একটা চাকলা, ওই যে আরেকটা চাকলা। চাচ্ছিলাম আসলে 2টা চাকলা একসাথে হলে সুন্দর লাগতো আরো। আচ্ছা দেখি 2টা চাকলা একসাথে হয় কিনা, হলে আবার ফিরে আসতেছে আপনাদের মাঝে। এই যে কবুতরগুলো প্রায় 25 মিনিটের মতো হলো ফ্লাই করতেছে। তো আমার কবুতরকে আমি জানি এটা আমি ব্যর্থ থাকি না। আমি একসাথে যখন আপনার 25-30 পিসের উপরে উড়াই, তখন বিশেষ করে বর্তমান আবহাওয়ায় খুব কম উড়ে। শীতের দিন হলে ঘন্টাখানেক সর্বোচ্চ উড়ে, আর এমনিতে নর্মাল আধা ঘন্টার উপর উড়াতে পারি না। আমি দাও দিই না কবুতরকে, কারণ এখন নর্মালি জাস্ট যতটুকু উড়ে, অনেকে তো এখন উড়াই না, কিন্তু আমি উড়াই। নতুন বাচ্চা পুরাতন সবগুলোকে উড়াই, নিজে ইচ্ছে যতটুকু উড়ে। এখন প্রায় নেমে যাবে সম্ভবত। আকাশটা কত সুন্দর আজকে। এই যে এখন আস্তে আস্তে সবগুলো নেমে যাবে। এই দৃশ্যটা অপরূপ, অনেক সুন্দর। এই যে কবুতর নামার দৃশ্যটা, আজকে আসলে তারা একটু হ্যাপি, কারণ সব কবুতর একসাথে ছাড়ছি তো নর্মালি। আর
আকাশও এখন আছে কিছু 10-15টার মতো বাচ্চা, কিন্তু একসাথে নেই একটাও। যে 10-15টা 10-15 জায়গায়। আর আমি আমার বাসায় বাম লাগাইনি, আমার সুবিধার্থে। বাম থেকে কবুতর নামাইতে আমার অনেক কষ্ট হয়। আর এখন যে সিস্টেম আছে এটা জাস্ট একটা লাঠি আছে, লাঠি দিয়া ওদের একটু ভয় দেখাইলে সাথে সাথে সব ঘরে চলে যায়। তো এটা আমার জন্য অনেক সুবিধা। আর ওই যে দূরে একটা অনেক বড় বাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ছোট ভাই আলবি, ওর বাসার বাম। আর আমার বাসায় কোনো বাম নেই। যে কিছু কবুতর এখানে এসে পড়ছে, আসলে এখানে থরে দেওয়া হয়, তো থর থেকে নিয়ে যাওয়ার পরে ওরা এখানে এসে ডিস্টার্ব করে। তো এই যে নতুন, আসলে যেগুলো এখন উপর আছে সবগুলোই নতুন বাচ্চা, ওদের কোনো উড়ার কোনো সিস্টেম নাই। তো ওরা ওদের মন মতো উড়ে, একা একা উড়ে, যেদিকে ইচ্ছা সেদিক চলে যায়, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উড়ে। ঠিক হয়ে যায় এগুলো আস্তে আস্তে। এই যে কবুতর গুলো, এই যে মুসলি করতেছে কবুতর। আর এই বাচ্চাটাকে এখন ছেড়ে দিব, যেহেতু ফ্লাই করা শেষ। এই যে যেইখানে আমার সব কবুতর, এটা পরে বানানো হয়েছে, এটা দেওয়ার পর থেকে কবুতর সব এইখানে নামে। এই যে আপনাদের দেখাচ্ছি, এইখানে বেশি গাছে কিছু বাচ্চা আছে, গাছে নামে, ঠিক হয়ে যায় আস্তে আস্তে। এখানে তারপরে এই যে এখানে আসলে একসাথে আজকে নর্মালি ছাড়াবে, পাগল হয়ে গেছে আর কি। এক একটা মাথা ঠিক নেই কারো, সারাদিন যতক্ষণ ছাড়া থাকবে এরকমই চলবে, ডাকাডাকি, ঝগড়াঝাটি। কবুতর কেসগুলো পরিষ্কার করতে হইব, প্রায় এবার দেরি হয়ে গেছে অনেক, প্রায় 8-10 দিন হয় পরিষ্কার করি না। আর যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, অল্প স্মেল বের হচ্ছে। এই যে বাচ্চাগুলো নামতেছে। আর রেসার গুলো হচ্ছে কি আমার বাসায় নামে না, কখনোই কোনোদিনই বাসায় নামে না। রেসার গুলো নামছে আজকে, দেখা যাচ্ছে না, তবে নেমে যাওয়ার কথা। তখন তো আর রেসার গুলো ফ্লাই করে না। ওই যে দূরে অনেক, এই যে ওই যে সাপটা দেখা যাইতেছে, এখানে আমার সব সময় আমার রেসার গুলো নামে। এটা অনেক দূরে, আমি অনেক জুম করে দেখাচ্ছি। এই যে আজকে সারাদিন কাটবে আমার এগুলোকে নিয়েই, ইনশাআল্লাহ। দিন ভালো থাকলে গোসলও করাবো আজকে, যেহেতু ওরা কালকে সারাদিন বন্দি ছিল। আমি আসলে সময় পাই না, তো সপ্তাহে 1 দিন গোসল করাই, আর বেশি গরম থাকলে 2 দিন। আর এখন আসলে আবহাওয়া ততটা গরম না। এই যে নতুন বাচ্চাগুলো একা 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 এক একটা এক এক জায়গায় উঠতেছে। এই যে একটা, এই যে 3টা, ওই যে একটা, ওই যে একটা। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করলাম না। আর আমার চ্যানেলটা একবারই নতুন, আপনারা সবাই দয়া করে আমার পাশে থাকবেন আশা করি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন, ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার ভুল ত্রুটি কি কি আছে, যদি ভুল, আমি তো আসলে নতুন, ভুল হতেই পারে, এটি স্বাভাবিক। ভুল হলে
করার জন্য আপনাদের অনুরোধ করা হইলো। তো ধন্যবাদ সবাইকে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।